ओम हरि ओम ओम तत्सत। ओम हरि ओम ओम तत्सत। ओम हरि ओम ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्रीमद् भगवद्गीतामाला मंत्रस्वती भगवान वेदव्यास ऋषि अनुष्टुप छंद श्रीकृष्ण परमात्मा देवता अध्यक्षतेस्तं प्रज्ञाबाधस्यास्य भाष्यते इति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं भजति शक्ति अहंतां सर्वपापभ्यो मोक्षयिष्यामि मा शुचे इति किलोकं श्रीकृष्ण पितार्थं पाठविनियोगो। ओम अखंड मंगलकारं व्यक्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै च गुरुवे नमो। ओम अज्ञानतिमिराच्छन्द ज्ञानञ्जला शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै च गुरुवे नमः। ची चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। তাঁকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী ল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তাঁর শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ কবে করতে পারব? বন্দে হয়ং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাশ্চং শ্রী রূপং সাগ্র জাতং সহ গণ রঘুতান্নতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ প্রধান সহ গণললিতা বিশাখাশ্চং। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তাঁর অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রী ল জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর শ্রীবাস অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিশ্বভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যাঁরা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যাঁরা কৃপার সাগর ও পতিত পাবন, তাঁদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ কহিলেন, অভয়ের সারল্য তুষ্টি তপ যজ্ঞ দান, দম আত্মা জ্ঞানোর্জন শাস্ত্র অধ্যয়ন, অক্রোধ নির্লভ লজ্জা সত্য সরলতা, ত্যাগ দয়া শান্তি হজ্য অক্রোধ নম্রতা,
ক্ষমা ধৈর্য তেজ শুদ্ধি অবিরোধ আর অমানিতা যেন দৈব সম্পদের সার। আসুর সম্পদ বলি অভিমান ব্রোধ অজ্ঞানতা নিষ্ঠুরতা দম্ভ দর্প ক্রোধ। শ্রীকৃষ্ণ বলিলেন ভয়শূন্যতা সরলতা সন্তোষ তপস্যা যজ্ঞ দান দম অক্রোধ লোভশূন্যতা লজ্জা সত্য ত্যাগ শান্তি স্থিরতা শাস্ত্রপাঠ নম্রতা ক্ষমা ধৈর্য তেজ শুদ্ধি অবিরোধ অমানিতা এই সকল দৈবভাব। অভিমান অজ্ঞানতা নিষ্ঠুরতা দম্ভ দর্প ক্রোধ এইসব আসুর ভাব। দৈবভাবে মোক্ষ লাভ হয় আর আসুর ভাবে বন্ধন ঘটে। হে অর্জুন, তুমি শ্রেষ্ঠ বংশজাত, তোমার দুঃখ কেন? জীবের দুইটি ভাব, দৈব আসুর। দৈবভাবের কথা বলিয়াছি, আসুর ভাবের কথা বলিতেছি শোনো। আসুর প্রবৃত্তি নিবৃত্তি জানে না, তাহার সদাচার সত্য ও শুদ্ধি কিছুই নাই। অসুরেরা সত্য ধর্ম ও ঈশ্বর মানে না, ভোগ বাসনায় পরিতৃপ্তি তাহাদের সব। হে অর্জুন, অল্পবুদ্ধি মানবহীন দৃষ্টি ও মতিন হইয়া থাকে, ধ্বংসের জন্যই তাহারা পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া থাকে। তাহারা কাম মদ মান দম্ভ ও সুচিন হইয়া দুরাগ্রাহে ধাবিত হয়। যাহারা মূঢ় তাহারা আমরণ কাম চিন্তা করে, তাহারা কামভোগ ছাড়া আর কিছুই জানে না। সেই মূর্খ ব্যক্তিরা শত শত আশাপাশে বদ্ধ থাকে, তাহারা ভোগের জন্যই অর্থ উপার্জন করে। তাহারা ভাবে আজ আমার এই ধন আছে, পরে আমার আরও ধন হইবে। তাহারা ভাবে আমার এই শত্রু হত হইয়াছে, অপর শত্রু নষ্ট হইবে। আমি সিদ্ধ বলবান ভোগী ও সুখী, আমি ঈশ্বর। তাহারা অজ্ঞানতা বশত মনে করে এই পৃথিবীতে আমি কুলীন ও ধনবান, দানে ও যজ্ঞে আমার সমান কেহ নাই। ভ্রান্তচিত্ত ব্যক্তিগণ মোহজালে সমাবৃত, সর্বদা কামভোগে রত থাকে বলিয়া তাহারা নরকে পতিত হয়। যে ব্যক্তি ধন মান ও মদগর্বে গর্বিত, সে বিধি ত্যাগ করিয়া যশের জন্য যজ্ঞ করে। ঈদৃশ্য ব্যক্তি অহংকার বল দর্প কাম ও ক্রোধ বশে আপন পর বোধে আমাতেই ঘৃণা করে। ঈদৃশ্য ব্যক্তি ধর্মদ্বেষী কুড়মতি ও অধম, বারবার তাহার আসুরি জনিতে জন্মগ্রহণ করিতে হয়। ঈদৃশ্য মূর্খ ব্যক্তি আসুর জনিতে জন্মগ্রহণ করিয়া আমাকে পায় না, আরও অধোগতি লাভ করে। কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, ইহারা আত্মবিনাশক, ইহাদিগকে ত্যাগ করো। হে অর্জুন, যে ব্যক্তি এই তিনটি দ্বার হইতে মুক্ত, সেই আত্মার উন্নতি সাধন করত উত্তম গতি লাভ করেন। যে ব্যক্তি শাস্ত্রের বিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারণ করে, সে সিদ্ধি সুখ পরাগতি লাভ করিতে পারে না। শাস্ত্রীয় প্রমাণের দ্বারাই কর্ম ও অকর্ম নির্ণয় করিতে হয়। হে অর্জুন, শাস্ত্রের বিধি জানিয়া তুমি কর্ম করো। শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬শ অধ্যায়ের সারসংক্ষেপ। জীব দুই প্রকারের স্বভাব লইয়াই জন্মগ্রহণ করে, একটি দৈব স্বভাব, অপরটি আসুর স্বভাব। ভয়াভাব চিত্তশুদ্ধি ও আত্মজ্ঞান নিষ্ঠা প্রভৃতি দৈব স্বভাবের গুণ, আর কাম ক্রোধ লোভ প্রভৃতি আসুর স্বভাবের গুণ। দৈব স্বভাব মোক্ষ লাভের সহায়, আর আসুর স্বভাব বন্ধনের কারণ হয়। শাস্ত্রবিধি অনুসারে আগে কর্তব্য নির্ণয় করিতে হইবে, তারপর ধর্ম ও লোকরক্ষার জন্য কর্ম করিলেই দৈব স্বভাব সুপ্রকাশিত হইয়া পরমেশ্বরকে ভজনা করা সহজসাধ্য হইবে। ইতি দৈবাসু সম্পদ বিভাগযোগ নামক ১৬শ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় চোদ্ধাধ্যায় বিভাগ যোগ। অর্জুন কহিলেন, শাস্ত্রবিধি ত্যাজি কৃষ্ণ যাহারা ভজয়ে, তাহাদের কিরূপ নিষ্ঠা হয় গুণত্রয়ে। শ্রীকৃষ্ণ কহিলেন, জীবের ত্রিবিধ চোদ্ধা স্বভাব সংজাত, সত্য রজ তম এই তিন গুণ নামে খ্যাত। মনোবৃত্তি অনুরূপ চোদ্ধা জীবে হয়,
এই যে পুরুষ তিনি সদা চোদ্ধাময়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রের বিধান মানিয়া চলে না অথচ শ্রদ্ধার সহিত ভজনা করে, তাহাদের শ্রদ্ধা কিরূপ? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, শ্রদ্ধা 3 প্রকার, সত্য, রজ ও তম। ইহারা স্বভাবজাত, যাহার যেমন মনের ভাব তাহার তেমন শ্রদ্ধা হইয়া থাকে। সাত্ত্বিক শ্রদ্ধার লোকে দেবতার, রাজসিক শ্রদ্ধার লোকে যক্ষ রাক্ষসাদির এবং তামসিক গুণের লোকে ভূত পেতনির পূজা করে। যাহারা অহংকার বশে শাস্ত্রের বিধান না মানিয়া কঠোর তপস্যা করিয়া আসক্তিপরায়ণ এবং বলশালী হইয়া শরীরস্থ ভূতসমূহকে কষ্ট দেয় এবং শরীরস্থ আমাকেও ক্লেশ প্রদান করে, তাহারা আসুর প্রকৃতি বলিয়া জানবে। তাহারা শরীরের মধ্যস্থিত আত্মারূপে আমাকে দেখিতে পারে না। প্রকৃতিভেদে সকলেরই আহার 3 প্রকার, যজ্ঞ, দান এবং তপস্যা। তপস্যাও 3 প্রকার। সাত্ত্বিক আহার নরম, স্নিগ্ধ ও প্রীতিকর, ইহাতে স্বাস্থ্যের উন্নতি হয়। রাজসিক আহার অতি তিতা, অতি টক, অতি নোনতা ইত্যাদি, তাহাতে দুঃখ, রোগ ও শোক জন্মে ও দুর্গন্ধযুক্ত, বাসি, এঁটো, পবিত্র, অপবিত্র এইসব তামসিক আহার। যিনি ফলের আকাঙ্ক্ষা না করিয়া যজ্ঞ দান করিয়া থাকেন তিনি সাত্ত্বিক ব্যক্তি। হে অর্জুন, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করিয়া কাজ করে সেই কর্মকে রাজসিক কর্ম বলিয়া জানিবে। শ্রদ্ধাশূন্য, বিধিন এবং দক্ষিণাবিহীন যে যজ্ঞ দানাদি, তাহাকে তামসিক বলিয়া জানিবে। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানী ব্যক্তির পূজা, জ্ঞানী লোকের পূজা, শরীর ও মনের পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এইগুলি শারীরিক তপস্যা। সত্য, প্রিয়, হিতকর বাক্য এবং বেদপাঠ, এইসব বাচনিক তপস্যা। চিত্তের প্রসন্নতা, বাকসংযম, মনোসংযম ও অকপটতা, এইসব মানসিক তপস্যা। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া যিনি কায়িক, বাচনিক ও মানসিক তপস্যা করেন তাহার তপস্যা সাত্ত্বিক তপস্যা। যে ব্যক্তি লোকের প্রশংসা পাওয়ার জন্য অহংকারের সহিত তপস্যা করে তাহার তপস্যা রাজসিক তপস্যা। যে ব্যক্তি নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য বা অন্যের সর্বনাশ করিবার জন্য তপস্যা করে তাহার সেই তপস্যা তামসিক তপস্যা। দান করা কর্তব্য। এই ভাবিয়া দেশ, কাল ও পাত্র হিসেবে অনুপকারী ব্যক্তিকে যে দান করা হয় তাহা সাত্ত্বিক দান। প্রতিদান বা স্বর্গলাভের আশায় যে দান করা হয় তাহা তামসিক দান। অস্থানে, অসময়ে বা অপাত্রে যে দান করা হয় বা তাচ্ছিল্যের সহিত যে দান করা হয় তাহা তামসিক দান। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, এই 3টি ব্রহ্মের নাম। এই নাম হইতেই ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞের সৃষ্টি হয়। সেই জন্যই ব্রহ্মবাদীগণ ওম উচ্চারণ করিয়া শাস্ত্রীয় কার্য করেন। মুক্তিকামী ব্যক্তিগণ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তৎ উচ্চারণ করিয়া কার্য করেন। কর্মীগণ আছে অর্থ ও উত্তম অর্থ বুঝাইতে এবং মঙ্গল কার্যে সৎশব্দ ব্যবহার করিয়া থাকেন। যজ্ঞ, তপস্যা ও দানের যে নিষ্ঠা তাহা সৎ নামে অভিহিত হয় এবং ভগবত প্রীতির জন্য যে সকল কাজ তাহাও সৎ বলিয়া কথিত হয়। অশ্রদ্ধার সহিত যজ্ঞ, দান বা অন্য যাহা কিছু করা হয় তাহা কখনো সৎ নয়। ইহলোক ও পরলোকে উহাতে কোনো শুভ ফলই হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতার 17 অধ্যায়ের সারসংক্ষেপ। কর্তব্য নির্ণয়ে শাস্ত্রই প্রমাণ, কিন্তু অনেকে শাস্ত্রবিধি পালন না করিয়া শ্রদ্ধা সহকারে পূজার্চনাদি করিয়া থাকেন। শ্রদ্ধা স্বভাবজাত। ইহা ত্রিবিধ, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি দেবতার পূজা করে, রাজসিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি যক্ষ রাক্ষসাদির পূজা করে এবং তামসিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি ভূত প্রেতাদির পূজা করিয়া থাকে। শ্রদ্ধাভেদে আবার
আহার, যজ্ঞ এবং দানও ত্রিবিধ। প্রজা রক্ষার জন্য যজ্ঞাদি কর্মের সৃষ্টি হইয়াছে। যজ্ঞাদি কর্ম ব্রহ্ম হইতে উদ্ভূত। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ ব্রহ্মবাচক সংকল্প। সমস্ত কর্ম ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ বলিয়া করিলে সমস্ত কর্ম নিষ্কাম ভাবের পরিচায়ক হয়। ব্রহ্ম হইতে উহাদের উদ্ভব এবং ব্রহ্মেই উহাদের সমাবেশ হয়। চোদ্ধায় যজ্ঞদানাদি সৎকর্মের পান। চোদ্ধার সহিত সম্পন্ন হইলে সৎকর্মগুলি কল্যাণজনক হয়, আর অযোদ্ধার সহিত সম্পূর্ণ করিলে কখনো ফলদায়ক হবে না। ইতি চোদ্ধার্থ বিভাগযোগ নামক সপ্তদশ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন কহিলেন, সন্ন্যাসের তত্ত্ব বল দেবকীনন্দন, ত্যাগ অর্থে কি বুঝাই কহ নারায়ণ। শ্রীকৃষ্ণ কহিলেন, কাম্যকর্ম ত্যাগ হয় সন্ন্যাস সংসারে, সর্বকর্ম ফল ত্যাগ, ত্যাগ নাম ধরে। কর্মমাত্র দোষযুক্ত ত্যায্য কেহ কয়, কেহ মতে কর্ম কিন্তু কভু ত্যায্য নয়। হে কৃষ্ণ, সন্ন্যাস ত্যাগ বলিতে কি বোঝায় তাহা আমাকে বলো। অর্জুন বলিলেন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কাম্যকর্ম ত্যাগকে সন্ন্যাস বলে, আর সর্বকর্মফল ত্যাগকে ত্যাগ বলে। কেহ কেহ বলেন কাম্যকর্ম মাত্রই দোষের, অতএব তাহা পরিত্যাজ্য। আবার কেহ কেহ বলেন কাম্যকর্ম ত্যায্য নয়। হে অর্জুন, তোমাকে ত্যাগ সম্বন্ধে বলিতেছি। ত্যাগ তিন প্রকার। যজ্ঞ, দান ও তপস্যা প্রভৃতি কর্ম কখনো পরিত্যাজ্য নয়, কারণ ইহাদের দ্বারা চিত্ত শুদ্ধি হইয়া থাকে। হে অর্জুন, ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করিবে, ইহাই আমার মত। নিয়ত কর্ম কখনো পরিত্যাগ করিতে নাই। অজ্ঞানবশত ত্যাগ করিলে তাহা তামসিক ত্যাগ হয়। যে ব্যক্তি দুঃখের ভয়ে কর্মত্যাগ করে, তাহার ত্যাগকে রাজসিক ত্যাগ বলে। ফলের আশা ছাড়িয়া যে কর্তব্য কর্ম করা হয়, তাহাকে সাত্ত্বিক ত্যাগ বলা হয়। সাত্ত্বিক ত্যাগী ব্যক্তি দুঃখকর কার্যে দুঃখবোধ করেন না এবং সুখকর কাজেও আনন্দ পান না। মানুষ কাজ একেবারে ত্যাগ করিতে পারে না, কিন্তু কর্মের ফল ত্যাগ করিতে পারে। যিনি কর্মের ফল ত্যাগ করিতে পারেন, তিনিই ত্যাগী। ভালো মন্দ, ভালো মন্দ মিশ্র কর্মের এই রকম ফলত্যাগী সন্ন্যাসীগণ কর্মফল ভোগ করেন না। বেদান্ত মতে কর্ম সম্পাদনের 5টি কারণ তাহা বলিতেছি শোনো। অধিষ্ঠান, কর্তা, বিবিধ কারণ, কর্তার বিবিধ কার্য ও দৈব, এই 5টি কর্ম সম্পাদনের কারণ। মানুষ ভালো মন্দ যাহা কিছু করে, তাহা এই 5টি কারণ হইতে হইয়া থাকে। অল্পবুদ্ধি ব্যক্তি তাহা বুঝিতে পারে না। সে আত্মাকেই কর্তা বলিয়া মনে করে। যে কর্ম করে কিন্তু ফলের আশা করে না, সে জগৎকে বধ করিলেও পাপের ভাগী হয় না। সাংখ্যমতে কারণ 3টি, জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এই 3টি কারণ গুণভেদে হয়, বলিতেছি শোনো। প্রাণীগণ ভিন্ন ভিন্ন, কিন্তু আত্মা এক। এই জ্ঞান সাত্ত্বিক জ্ঞান। যে মনে করে ভিন্ন ভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন আত্মা বিরাজ করেন, তাহার জ্ঞান রাজসিক জ্ঞান। যে জ্ঞানের প্রকৃত তথ্য না বোঝে, এই বুদ্ধি কোনো একটি বিষয়ে আসক্ত থাকে, সেই যুক্তি বিরোধী অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যিনি আসক্তি ও ফলাকাঙ্ক্ষাহীন এবং যিনি কর্তব্য মনে করিয়াই কাজ করেন, তাহার কাজই সাত্ত্বিক কাজ। যে ব্যক্তি আসক্তিবশত ফলের আশায় কিংবা কষ্টের সহিত কাজ করে, তাহার কাজ রাজসিক কাজ। যে ব্যক্তি পরিণাম, ক্ষয়, হিংসা কিংবা নিজের পৌরস না ভাবিয়া কাজ করে, তাহার কাজ তামসিক কাজ। যে ব্যক্তি ফলাফলে নির্বিকার, যাহার অহংকার নাই, সে সাত্ত্বিক কর্তা। যে ব্যক্তি আসক্ত, লোভী, লাভে আনন্দিত ও অলাভে দুঃখিত হয়, সে রাজসিক কর্তা। যে ব্যক্তি অভদ্র, অলস, শঠ ও দীর্ঘসূত্রী,
সে তামসিক কর্তা। সত্য, রজ, তম এই 3 গুণ অনুসারে বুদ্ধি ও ধীতি 3 প্রকার। এখন তোমাকে তাহা বলিতেছি। যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কর্তব্য, অকর্তব্য, ভয়, অভয়, মুক্তি ও বন্ধন নির্ণয় করা যায় তাহা সাত্ত্বিক বুদ্ধি। যে বুদ্ধি দ্বারা ধর্ম, অধর্ম, কর্তব্য, অকর্তব্য প্রভৃতি বোঝা যায় না তাহা রাজসিক বুদ্ধি। তামসিক বুদ্ধির বলে মানুষ অধর্মকে ধর্ম বলিয়া মনে করে। এখন ধীতির কথা বলিতেছি। সাত্ত্বিক ধীতির বলে মানুষ মন, প্রাণ ও ইন্দ্রিয়কে সহজে দমন করিতে পারে। যাহার রাজসিক ধীতি তাহার বাসনা প্রবল হয়, সেই ব্যক্তি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ অপেক্ষাও বাসনাকে বড় মনে করে। তামসিক ধীতির বলে মানুষ নিদ্রা, ভয় ও শোক দুঃখে আচ্ছন্ন হইয়া পড়ে। হে অর্জুন, সুখ ত্রিবিধ, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, সে সম্বন্ধে তোমাকে বলিতেছি শোনো। সাত্ত্বিক সুখে আনন্দ জাগে, সমস্ত দুঃখ দূরে যায় এবং পরিণাম সুখের হয়। রাজসিক সুখ ইন্দ্রিয় হইতে জন্মে, ইহা প্রথমে খুবই আনন্দের, কিন্তু পরিণামে দুঃখময়। নিদ্রা, আলস্য ও প্রমাদ হইতে যে সুখ জন্মে তাহা তামসিক সুখ। ইহা সর্বদাই মানুষের মনকে আচ্ছন্ন করিয়া রাখে। দেবতা, মানব বা অন্য কোনো প্রাণী স্বভাব কাটাইয়া উঠিতে পারে না। স্বভাবের গুণে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 জাতির কর্ম বিভক্ত হইয়াছে। সম, দম, ক্ষমা, তপস্যা, শৌচ, আস্তিক্য, শুচিতা, জ্ঞান, সরলতা এইসব ব্রাহ্মণের কর্ম। সহ্য, বীর্য, পরাক্রম, যুদ্ধ, শাসন, প্রভুত্ব এইসব ক্ষত্রিয়ের কর্ম। কৃষিকার্য, গোপালন ও বাণিজ্য বৈশ্যের কর্ম, আর সেবা হইতেছে শূদ্রের কর্ম। মানুষ নিজ নিজ কর্মে রত থাকিয়াই সিদ্ধি লাভ করে, এ সম্বন্ধে তোমাকে বলিতেছি। হে অর্জুন, মানুষ স্বধর্ম পালন করিয়া যিনি সর্বভূতে অধিষ্ঠিত সেই বিশ্বময়ের পূজা করিয়া থাকেন। স্বধর্ম দোষযুক্ত হইলেও পরধর্ম হইতে বড়। যে স্বধর্ম পালন করে তাহার কোনো পাপ হয় না। স্বধর্ম দোষযুক্ত হইলেও ইহা কখনো পরিত্যাগ করিবার নয়। অগ্নিতে যেমন ধূম বা ধোঁয়া থাকে, স্বধর্মেও তেমন কিছুটা দোষ থাকিবেই। যে সংযত ব্যক্তি অনাসক্ত হইয়া কর্ম করে, সে কর্মের বন্ধন হইতে মুক্ত হয়। হে অর্জুন, সিদ্ধি লাভ করিলে কিভাবে ব্রহ্মভাব হয় তাহা তোমাকে বলিব, শোনো। বুদ্ধি দ্বারা মনকে নির্মল করো ও সংযত করো, তবেই ভোগের বিষয় সকল দূর হইয়া যাইবে। নিরিবিলি থাকিলে ও নিরামিষ খাইলে মন সংযত হয়। অহংকার, বল, কাম, ক্রোধ, লোভ ত্যাগ করিতে পারিলেই মন নির্মল হয়। ব্রহ্মভাব প্রাপ্ত হইলে মন সুপ্রসন্ন হয়, তখন সর্বভূতে সমদৃষ্টি হয় এবং আমার প্রতি ভক্তি লাভ করে, অর্থাৎ আমার ভক্ত হয়। আমি সর্বব্যাপী, ভক্তি ভরে তাহার স্বরূপ জানিয়া আমার ভক্ত আমাতেই প্রবেশ করে। আমার ভক্ত সমস্ত কর্ম করিয়াও আমার অনুগ্রহে অব্যয় পদ প্রাপ্ত হয়। হে অর্জুন, তুমিও সমস্ত কর্মের ফল আমাতে সমর্পণ করিয়া এবং আমাতে মন প্রাণ রাখিয়া সকর্ম করিতে থাকো। মদগত চিত্ত হইয়া আমার উপদেশ অনুসারে চলিলেই তোমার মঙ্গল হইবে। অহংকার বশত যদিও তুমি বলো আমি যুদ্ধ করিব না, ইহা ভুল। প্রকৃতি তোমাকে কাজ করাইবে। যুদ্ধ তোমার স্বাভাবিক কর্তব্য। তুমি যদি স্বেচ্ছায় যুদ্ধ না করো, তবে শেষ পর্যন্ত প্রকৃতির প্রভাবে তুমি যুদ্ধ করিতে বাধ্য হইবে। ঈশ্বর সকল প্রাণীর মধ্যে আছেন, তিনি তাহাদিগকে যন্ত্রারু পুতুলের মতো ঘুরাইতেছেন। হে অর্জুন, তুমি সর্বত্রভাবে তাহারই শরণ লও। তাহার অনুগ্রহে তুমি শান্তি ও নিত্যস্থান লাভ করিবে। অতি গুহ্য এই কথা তোমাকে বলিলাম, ইহা শুনিয়া যাহা সঙ্গত মনে করো তাহাই তুমি এখন করিও।
তোমার ভালোর জন্যই সর্বাপেক্ষা গুহ্য কথাটি তোমাকে এখন বলিব। আমাতে মন নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার অতি প্রিয়। সমস্ত ধর্মকর্ম বাদ দিয়া তুমি আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। যে ভক্তিহীন, স্বধর্মে যাহার নিষ্ঠা নাই এবং যে আমার নিন্দা করে, সেই সব ব্যক্তিকে তুমি গীতাশাস্ত্র বলিবে না। যে ব্যক্তি ভক্তির সহিত গীতাশাস্ত্র ভক্তজন দিগকে পাঠ করিয়া শোনায়, সে অন্তিমে আমাকেই পাইয়া থাকে। মানুষের মধ্যে তাহার চেয়ে প্রিয় আর আমার কেহ নাই। যিনি গীতা পাঠ করিবেন, তিনি জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমারই পূজা করিবেন, ইহাই আমি মনে করি। যে ব্যক্তি ভক্তির সহিত গীতাশাস্ত্র শ্রবণ করেন, তিনি পাপমুক্ত হইয়া পুণ্যলোক প্রাপ্ত হন। হে অর্জুন, তুমি মন দিয়া আমার কথা শুনিয়াছ তো? তোমার মোহ দূর হইয়াছে তো? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার অনুগ্রহে আমার মোহ দূর হইয়াছে, আমার মন স্থির হইয়াছে, আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নাই। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ অর্জুনের এই কথোপকথন আমি শুনিয়াছি। মহর্ষি ব্যাসদেবের অনুগ্রহে আমি এই গীতা শ্রীকৃষ্ণকে বলিতে ও অর্জুনকে শুনিতে শুনিয়াছি। এই পুণ্যকথা আমি বারবার স্মরণ করিতেছি, আর বারবার আমার আনন্দ হইতেছে। বিশ্বরূপের দৃশ্যটি যতই আমার মনে পড়িতেছে, ততই আমার শরীর পুলকিত হইতেছে। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ ও বীর অর্জুন বিরাজমান, সেখানেই জয় ও রাজলক্ষ্মী বিরাজ করিবেন, ইহাই আমার দৃঢ় বিশ্বাস। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের সারসংক্ষেপ। অষ্টাদশ অধ্যায়ে মোক্ষযোগের কথা বলা হইয়াছে। এই অধ্যায়ের গোড়ায় ত্যাগ ও সন্ন্যাস এই দুইটি কথা আছে। কাম্যকর্মের ত্যাগের নাম সন্ন্যাস, আর সর্বকর্মের ফল ত্যাগের নাম ত্যাগ, মূলত দুই এক। সুতরাং যিনি ফলত্যাগী, তিনি প্রকৃত সন্ন্যাসী। প্রত্যেক কর্মেই কিছু না কিছু দোষ থাকেই, তথাপি দেহধারী কোনো প্রাণী কর্মত্যাগ করিতে পারে না। যে ফলত্যাগী, সেই প্রকৃত ত্যাগী। ঈদৃশ্য ব্যক্তি কর্ম করিয়াও কর্মবন্ধনে আবদ্ধ হয় না। যে ফল ত্যাগ করে না, সেই ভালো মন্দ ফলে আবদ্ধ হয়। মানুষ কর্ম করে প্রকৃতির প্রভাবে। যে মনে করে আমি কর্ম করি, সে ভুল করে। প্রকৃতি গুণভেদ আছে। এই গুণভেদে যাহার যে কর্ম শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে, তাহাই তাহার স্বধর্ম, তাহা পালন করা প্রত্যেকেরই কর্তব্য। কর্ম মাত্রই কোনো বিষয়ে দোষযুক্ত হইতে পারে, কিন্তু ফলের আশা ত্যাগ করিয়া সেই কর্ম করিলে তাহাতে বন্ধন ঘটে না। ইহাকেই নৈষ্কর্ম সিদ্ধি বলে। এই সিদ্ধি লাভ হইলে যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হন। তখন তাহার সর্বভূতে সমদর্শন ও নির্মল চিত্তপ্রসাদ লাভ হয়। ফলে ভগবানে পরাভক্তি জন্মে এবং ভক্ত তাহা দ্বারা ভগবানে তন্ময় হইয়া যান। গীতায় অর্জুনের প্রতি ভগবানের শেষ উপদেশ হইল এই, নানা ধর্মের নানারূপ বিধিনিষেধ সব কিছু ত্যাগ করিয়া তুমি আমার শরণ লও, আমি তোমাকে সর্ব পাপ হইতে মুক্ত করিব। ইতি মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায়। চিচিগীতার মাহাত্ম্য। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ঋষি উবাচ গীতাশ্চৈব মাত্তনং যথাবশ্যুতমেবৎ পুরনারায়ণ ক্ষেত্রে ব্যাসন মনিনদীতম সুতবাচ ভদ্রং ভগবতা পিষ্টং যদ্দিগুপ্ততমং পরমং সক্ষতে কেন তদ্ভূতং গীতার মাহাত্ম্য কৃষ্ণ জানাতি বৈ সম্মুখ কিঞ্চিত কুন্তিস্যুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য মৈথিল ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কৃতিত্ব হইয়াছিল, আপনি তাহার যথাযথ বর্ণন করুন। তদুত্তরে সুতমণি বললেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসাই করিয়াছেন। ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতার মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ?
শ্রীকৃষ্ণ ইহা সম্যক রূপে জানেন। কুন্তিশ্বত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাদ্বীপ জনক কথঞ্চিত অবগত আছেন। এছাড়া অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। যাহোক, আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহা স্থলে কিঞ্চিৎ বলিতেছি, শুনুন। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ। সুদীগণ তাহা পান করেন। যিনি লোকস্থার উপকারার্থে প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত, রাধাকান্ত, নমস্তুতে, নমো নমঃ। গীতার গুহ্য নামসমূহ: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরী। জয় রামচন্দ্র, জয় রামচন্দ্র, পূর্ণব্রহ্ম নারায়ণ। ওম নমস্তে বিশ্বরূপস্য ভাত্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ নমস্তস্মৈ, নমো নমঃ। সবাই বলো কৃষ্ণ নাম, সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গলকর হে মঙ্গলকর প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মারও চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক সংসারে পতন। আমায় ক্ষমা করো প্রভু, তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল, রঙ্গরসে কাটিয়েছি বেলা, জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো ওগো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, চিগুর উপদেশে খণ্ডে সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতে ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নামসমূহ সত্যযুগ, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তেতা যুগ রামনারায়ণ, অন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারী, হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগ হরে মুরারি মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। শ্রীযজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রং, মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ গীতা পাঠের যোগ্যতা আমার নেই।